হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিটিভের 7 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে, সঠিক উত্তরটি খুঁজে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি। 2 নম্বর প্রশ্ন হলো, রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর হন গভর্নর জেনারেল। 3 নম্বর প্রশ্ন হলো, ইসলাম জগতের খলিফা ছিলেন তুরস্কের সুলতান। 6 নম্বর প্রশ্ন হলো, ভারতের আধুনিক মানুষ বলা হয় রাজা রামমোহন রায়কে। 5 নম্বর প্রশ্ন হলো, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় বিদ্রোহীরা হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেন দ্বিতীয় বাহাদুর শাহকে। 6 নম্বর প্রশ্ন হলো, বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। 7 নম্বর প্রশ্ন হলো, রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি। 8 নম্বর প্রশ্ন হলো, স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন 1893 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন হলো, ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 10 নম্বর প্রশ্ন হলো, সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেন রাসবিহারী বসুর অনুরোধে। 11 নম্বর প্রশ্ন হলো, স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস। 12 নম্বর প্রশ্ন হলো, ভারত বিভাজনের পরিকল্পনা করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 13 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 14 নম্বর প্রশ্ন হলো, রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক নাগরিক হতে হবে। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর লেখো। 1 নম্বরে আছে, ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, স্যার এলিজাইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। এটি ঠিক হবে। 2 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। 3 নম্বরে আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে উইলিয়াম পিট। 4 নম্বরে আছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। হিন্দু পেট্রিয়ট হবে নীল বিদ্রোহ। বাহাদুর শাহ জফর হবে শেষ মোগল সম্রাট। রাজা রামমোহন রায় হবে সতীদাহ বিরোধী আন্দোলন। বিজয়কৃষ্ণ গোস্বামী হবে ব্রহ্ম সমাজ। সাঁওতাল বিদ্রোহ হবে সিধু ও কানহু। তারপরে 5 নম্বরে আছে, কোন গভর্নর জেনারেলের সময় মহাবিদ্রোহ হয়েছিল? এর উত্তর হবে লর্ড ক্যানিং এর সময়। 6 নম্বর প্রশ্ন হলো, আজাদ হিন্দ ফৌজের নারী বাহিনীর নাম কি? এর উত্তর হবে ঝাঁসির রানী রেজিমেন্ট। 7 নম্বর প্রশ্ন হলো, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? এর উত্তর হবে 1875 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্ন হলো, নওজওয়ান ভারত সভা কে তৈরি করেন? এর উত্তর হবে ভগৎ সিং। 9 নম্বর প্রশ্ন হলো, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? এর উত্তর হবে রাজ্যপাল। 10 নম্বর প্রশ্ন হলো, সাধারণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? এর উত্তর হবে 26শে জানুয়ারি। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা 3 টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে 3 নম্বরে আছে, 2-3টি বাক্যে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, কে কোথায় ফরাজি আন্দোলন গড়ে তোলেন? 2 নম্বর প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেস গড়ে ওঠায় হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্বটি কি? 3 নম্বর প্রশ্ন হলো, জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনকে 3 দিনের তামাশা কেন বলা হয়েছে? 4 নম্বর প্রশ্ন হলো,
কত খ্রিস্টাব্দের কোন জাহাজে ধর্মঘটের মধ্যে দিয়ে নৌ বিদ্রোহের সূচনা হয়? ৫ নম্বর প্রশ্ন হলো, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? ৬ নম্বর প্রশ্ন হলো, সংবিধানের ৪২তম সংশোধনীতে কোন দুটি শব্দ যোগ করা হয়েছে? ৭ নম্বর প্রশ্ন হলো, সভা সমিতির যুগ কাকে বলে? তারপরে ৪ নম্বরে আছে ৪-৫টি বাক্যের মধ্যে যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, বাংলায় কৃষি সমাজের ওপর চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব কেমন ছিল? ২ নম্বর প্রশ্ন হলো, বাংলায় শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। ৩ নম্বর প্রশ্ন হলো, রাওলাট আইন কি? ৪ নম্বরে আছে নৌ বিদ্রোহের টিকা লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল? ৬ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানে লিপিবদ্ধ মৌলিক কর্তব্যগুলি বর্ণনা করো। ৭ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে আলোচনা করো। ৫ নম্বরে আছে ৮-১০টি বাক্যের মধ্যে যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজ ও সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো। ২ নম্বর প্রশ্ন হলো, মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী ভূমিকার বিবরণ দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা আন্দোলনে গান্ধীজি পরিচালিত আইন অমান্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 'মডেল সেট' সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডেসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। চার নম্বর প্রশ্ন হলো,
সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বিনয় বাদল দীনেশের ভূমিকা আলোচনা করো। ৫ নম্বর প্রশ্ন হলো, ভারতীয় সংবিধানে বর্ণিত আঞ্চলিক স্বায়ত্তশাসন ব্যবস্থা বর্ণনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।